ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ মাইক্রোসফট ওয়ার্ডে ফর্মুলা, কনভার্ট টু টেক্সট এবং রিপিট হেডার রুলস কীভাবে ব্যবহার করতে হয় আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। ফর্মুলা ব্যবহার করার আগে আমি মাইক্রোসফট ওয়ার্ডে একটা টেবিল বানিয়ে রেখেছি। তোমরা চাইলে এরকম একটা টেবিল বানিয়ে প্র্যাকটিস করতে পারো। তো প্রথম হচ্ছে আমরা টোটালের সূত্র ব্যবহার করব। তো টোটালের ঘরে কার্সার রাখবে, রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল F9 কি প্রেস করলে তোমাদের এরকম একটা ব্র্যাকেট চলে আসবে। জাস্ট ইকুয়ালস বসাবে, বসানোর পরে সাম লিখবে। যেভাবে আমরা হচ্ছে এক্সেলে টোটালের ফর্মুলা ব্যবহার করি, এখানেও সেম একইভাবে মাইক্রোসফট ওয়ার্ডও ব্যবহার করতে পারি। তো সাম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দাও, দিয়ে এখানে দেখো আমাদের যে সাবজেক্টটা রয়েছে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, আমরা হচ্ছে বাংলার প্রথম যে সেল অ্যাড্রেস 50 আর এখানে 76, এই দুটো সেল অ্যাড্রেস আমাদের বসাতে হবে। তো আমাদের সেল অ্যাড্রেসটা হচ্ছে এই যে কলাম নম্বর সি রয়েছে, আমি প্রত্যেকটা কলামের নাম দিয়ে রেখেছি তোমরা যাতে বুঝতে পারো। তো এখন এই কলামের নাম হচ্ছে সি, আর এখানে হচ্ছে রো হচ্ছে 2 নম্বর রো। তো এর সেল অ্যাড্রেস হচ্ছে C2। তো আমরা এখানে C2 বসালাম, বসিয়ে কোলন দেব। আর লাস্ট সেল অ্যাড্রেস জিওগ্রাফি, এটা হচ্ছে কলাম নম্বর F আর 2 নম্বর রো। তো এর নাম দিলাম হচ্ছে F2। দেখার পরে ব্র্যাকেট ক্লোজ করবে, করার পরে F9 কি প্রেস করবে, আপডেট হয়ে যাবে। দেখো 231 হয়ে গেছে আমাদের। জাস্ট এই সূত্রটাকে কপি করবে, বা এই টোটাল যে নম্বরটা এসছে এটাকে জাস্ট কপি করবে, কন্ট্রোল C কপি। আমরা প্রত্যেকটা ঘরে একসঙ্গে সিলেকশন করব, করার পরে পেস্ট করে দেব। দিলে আমাদের এখানে দেখো চলে এসছে, কিন্তু এখানে আপডেট হবে না। আপডেটের জন্য তোমাদের করতে হবে এই সেলটাকে সিলেকশন করতে হবে, করার পরে ফর্মুলাতে আসতে হবে। এখানে যে C2 রয়েছে, 2টা কেটে দিয়ে আমরা এখানে 3 বসাবো, কারণ এটা হচ্ছে আমার 3 নম্বর রোতে আপডেট হবে। তো এটা আমার কি করতে হবে, আর F2টা কেটেও 3 করে দাও, দিয়ে জাস্ট ওকে করে দেবে। তাহলে দেখবে এরকমভাবে করতে থাকলে সবগুলো আমাদের আপডেট হয়ে যাবে। তো আমরা এইভাবে হচ্ছে টোটালের ফর্মুলা ইউজ করব। পরবর্তী আমাদের যে সূত্র অ্যাভারেজ কিভাবে বের করব, দেখো আমরা অ্যাভারেজের ঘরে কার্সার রাখবো, রাখার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল F9 কি প্রেস করব, এখানে ইকুয়ালস বসাবো। বসানোর পরে আমাদের অ্যাভারেজ করতে হলে বা গড় যেটা বের করতে হয়, তো তার জন্য আমাদের টোটালের সঙ্গে সাবজেক্ট দিয়ে ভাগ করতে হয়। তো এখানে আমার টোটাল হচ্ছে 231। তো আমরা এই নম্বরটা বসাবো না, আমরা কি করব, এই সেল অ্যাড্রেসটাকে নিয়ে ক্যালকুলেশন করব। তো এর সেল অ্যাড্রেস হচ্ছে G2। তো আমরা এখানে দিলাম G2, ডিভাইড ভাগের সাইন তোমরা দেবে। দেওয়ার পর এখানে সাবজেক্ট কটা দেখো 4টে, তো আমরা এখানে 4 বসিয়ে দিলাম, দিয়ে F9 কি প্রেস করব, করলে আমাদের অ্যাভারেজ বেরিয়ে যাবে। এটাকে জাস্ট এই ফর্মুলাটাকে তোমরা কপি করো, কিবোর্ড থেকে কন্ট্রোল C কপি, সবগুলোকে সেল সিলেকশন করবে, করার পরে কন্ট্রোল V দিয়ে দাও, চলে আসবে। এবার একটা করে সেলে ক্লিক করবে, করার পর ফর্মুলা অপশানে আসবে। এখানে দেখো G2 রয়েছে, 2টা কেটে জাস্ট 3 করে দিয়ে ওকে করে দাও। তাহলে আমাদের পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যাবে। এটা আমি 4 করে দিলাম, ওকে 5 করে দিলাম। তো এইভাবে হচ্ছে আমরা অ্যাভারেজের সূত্র ব্যবহার করতে পারি। তো মিনিমাম ফর্মুলা আমরা ব্যবহার করব কম অর্থে। আমাদের এখানে যে 4টে সাবজেক্ট রয়েছে, সেই 4টে সাবজেক্টের মধ্যে সবথেকে কোন সাবজেক্টে কম নম্বর পেয়েছে সেটা আমরা বের করব। তো এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল F9 কি প্রেস করে দাও, নেক্সট, তারপর ইকুয়ালস দেবে। এখানে প্রথম সেল অ্যাড্রেস আর লাস্ট সেল অ্যাড্রেসটা আমাদের দিতে হবে। ইকুয়ালস দেওয়ার পরে মিল লিখবে তোমরা, ফার্স্ট ব্র্যাকেট। তো এখানে C2 আমাদের প্রথম সেল অ্যাড্রেস, কোলন F2, ব্র্যাকেট ক্লোজ করবে, F9 কি প্রেস করবে, আপডেট হয়ে যাবে। দেখো ইংলিশে আমাদের 45 সবথেকে কম। তো এটাও জাস্ট এইভাবে এটাকে সিলেকশন করো, কপি করে নাও, নেওয়ার পরে প্রত্যেকটা সেলে এসে পেস্ট করে দিলে
চলে আসছে। এটাতে জাস্ট একটা ক্লিক করবে, করার পর ফর্মুলা অপশানে আসবে। এইখানে C2টা কেটে আমাদের 3 করতে হবে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা সেলে এসে করে নেবে। এটা আমি 4 করে দিলাম। তো আমরা মিনিমামের ফর্মুলাটা এইভাবে ব্যবহার করব। পরবর্তী যে ফর্মুলা রয়েছে আমাদের ম্যাক্সিমাম অর্থাৎ বেশি অর্থে ব্যবহার করা হয়। তো সেম একইভাবে তোমরা ব্যবহার করতে পারো। কন্ট্রোল F9 কি প্রেস করবে, ইকুয়াল দেবে, দিয়ে ম্যাক্স লিখবে, ফার্স্ট ব্র্যাকেট। তো আমাদের বাংলা যেটা প্রথম রয়েছে C2 কোলন F2 হবে। তো আমি F2 দিলাম, ব্র্যাকেট ক্লোজ, F9 কি প্রেস করবে, তোমাদের 76 দেখবে ম্যাক্সিমাম বেরিয়ে গেছে। তো আমি আর এইগুলো বের করলাম না, তোমরা এইভাবে করতে থাকবে। আমি পুরো টেবিলটাকে যা সিলেকশন করছি, লেআউটের মধ্যে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। তো আমাদের এখানে দেখো টেবিলের সব কিছু বেরিয়ে গেছে। তো আমরা এইভাবে কিবোর্ড থেকে F9 কি প্রেস করে আমরা ফর্মুলা ইউজ করতে পারি। আর একটা ওয়েতে আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি। এখন যদি মনে হয় যে আমরা এই যে টোটাল রয়েছে, এই টোটাল এখানে বের করব, তো সেটার জন্য আমরা এখানে ফর্মুলা ডিরেক্ট ব্যবহার করতে পারি। তো জাস্ট এখানে ফর্মুলাতে আসবে, তোমরা এখানে আসলে দেখবে সাম অ্যাবভ দিয়ে দিয়েছে। তোমরা যদি না দেওয়া থাকে তোমরা জাস্ট এখানে ইকুয়ালস বসিয়ে ফাংশনে চলে আসবে। এখান থেকে সাম যে ফর্মুলা রয়েছে এটাকে তোমাদের একটু খুঁজে নিতে হবে। এখানে এই যে রয়েছে সাম, তারপর এখানে দুটো ব্র্যাকেট অলরেডি চলে আসে। তো আমরা এখানে জাস্ট লিখবো অ্যাবভ, লেখার পরে জাস্ট ওকে করে দেবে। উপরে যতগুলো নম্বর রয়েছে সব ক্যালকুলেশন করে টোটালের ঘরে চলে আসবে। এইভাবে তোমরা এখান থেকেও তোমরা ক্যালকুলেশন করতে পারো। ম্যানুয়ালি যদি তোমরা কোনো পেজের মধ্যে ক্যালকুলেশন করতে চাও এটাও তোমরা করতে পারো। এইভাবে করতে পারো। কন্ট্রোল F9 প্রেস করবে, ইকুয়ালস দেবে, এখানে 50 প্লাস 60 প্লাস 40 লেখার পরে জাস্ট F9 কি প্রেস করলে এইভাবে তোমরা যোগও করতে পারবে, বিয়োগও করতে চাইলে সেটাও করতে পারো। কন্ট্রোল F9 ইকুয়ালস 780 মাইনাস 20, F9 কি প্রেস করবে, দেখবে এইভাবে বিয়োগও করতে পারবো আমরা। মাল্টিপ্লিকেশন সেটাও করতে পারো, মানে গুণও করতে চাইলে তোমরা গুণও করতে পারো। কন্ট্রোল F9 ইকুয়ালস দেবে, আমি 580 মাল্টিপ্লিকেশন দিলাম, F9 কি প্রেস করে দাও। এইভাবে গুণও আমরা করতে পারবো। ভাগও করতে চাইলে ভাগও করতে পারবে। ডিভাইড কি করে দিলাম, দিয়ে F9 প্রেস করে দাও। দেখো আমরা ভাগও করতে পারবো। তো আমরা আজকের ক্লাসে কি কি দেখলাম, যোগ বিয়োগ, গুণ, ভাগ এবং টোটাল কিভাবে বের করতে হবে, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম। তো আশা করছি তোমরা ফর্মুলা বুঝতে পেরেছো কিভাবে ক্যালকুলেশন আমাদের করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে। আমাদের যে পরবর্তী অপশন ছিল লেআউট মেনু থেকে কনভার্ট টু টেক্সট, তো এটা আমরা করতেও পারি। এই যে আমাদের টেবিল রয়েছে, তো টেবিল কনভার্ট টু টেক্সট করার আগে আমি এখানে টেক্সটগুলোকে ডিলিট করে দিচ্ছি। জাস্ট ডিলিট, তোমরা শিফট কি প্রেস করে ক্লিক করবে, একাধিক সিলেকশন করতে পারবে। তো আমরা এখন যদি চাই এই টেবিলটা হচ্ছে আমরা টেক্সটে কনভার্ট করব, তো সেটা আমরা করতে পারি এমএস ওয়ার্ডে খুব ইজি ওয়েতে। তো তোমরা টেবিলটা সিলেকশন করবে, টেবিল টুলস লেআউট অপশানে আসবে, এখানে কনভার্ট টু টেক্সট অপশান রয়েছে। তো এখানে দেখো ট্যাবস অপশান রয়েছে, ট্যাবসটাকে তোমরা যদি সিলেকশন রেখে ওকে করে দাও এখন, তো ট্যাব সেটিং করে তোমাদের টেক্সটটা কিন্তু রেডি হয়ে যাবে।
তোমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটা টেক্সটে কনভার্ট করবে টেবিল থেকে। পরবর্তী যে অপশান ছিল আমাদের এখানে কনভার্ট টু টেক্সটে, কমা যদি ইউজ করো জাস্ট ওকে করে দাও। দেখো প্রত্যেকটা লেখার পাশে বা নম্বরের পাশে কমা দিয়ে আমাদের টেক্সটটা কনভার্ট করে দিয়েছে। এইভাবেও কনভার্ট করতে পারো তোমরা। এখানে আদার্স রয়েছে, প্যারাগ্রাফ মার্কস রয়েছে, এইগুলো তোমরা একটা একটা করে ক্লিক করে ওকে করে দেখবে তোমাদের টেক্সট এইভাবে টেবিল থেকে টেক্সটে কনভার্ট হয়ে যাবে। পরবর্তী যে আমাদের অপশান বাকি ছিল রিপিট হেডার রোস, তো এটা করার জন্য আমি একটা ফরম্যাট বানিয়ে রেখেছি। এইখানে দেখো আমার এখানে 3 পেজের কিছু টেবিল রয়েছে, 3 পেজ জুড়ে। তো এইখানে দেখো আমাদের এই টেবিলের একটা হেডিং রয়েছে আইডি, প্রোডাক্ট, প্রাইস, কোয়ান্টিটি আর টোটাল। তো আমরা যদি চাই এই হেডিংটা প্রত্যেকটা পেজে আমরা ব্যবহার করতে, তো তখন কি করবে তোমরা এইখানে, তাহলে যদি আমরা সেকেন্ড পেজে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, লেআউটে আসতে হবে, আরও একটা আমাদের উপরে একটা রো নিতে হবে ইনসাইড অ্যাবাভ। তো এইভাবে আমাদের নিয়ে আবার কপি করে পেস্ট করতে হবে। আমরা যদি রিপিট হেডার রো ব্যবহার করি তাহলে আমরা প্রত্যেকটা টেবিলে বা প্রত্যেকটা পেজে যতগুলো টেবিল থাকুক প্রত্যেকটা টেবিলের উপরে আমরা হেডিং ব্যবহার করতে পারবো। তো কিভাবে দেখো, আমরা এই টপ রোতে আমি কার্সার রাখার পরে রিপিট হেডার রোতে একবার ক্লিক করে দেবে, দিলে দেখবে প্রত্যেকটা পেজে দেখো উপরে চলে এসছে তোমার হেডিংগুলো, প্রত্যেকটা পেজে দেখো চলে এসছে। এইভাবে হচ্ছে আমরা রিপিট হেডার রো ব্যবহার করতে পারি। ভিউয়ার্স, এইভাবে সিম্পল প্রসেসে তোমরা এমএস ওয়ার্ডে টোটাল, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, কনভার্ট টু টেক্সট, রিপিট হেডার রোজ ব্যবহার করতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ কিপ ইউর সাপোর্ট।